সাবরুম মহকুমার দমদমা দাসপল্লী এলাকায় এক মর্মস্পর্শী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আদালতের রায়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য গৌতম দাস কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে তার পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 4 বছর আগে সাবরুম মাইকেল মধুসূদন দত্ত কলেজের শিক্ষিকা কীর্তি চক্রবর্তীকে মোটর বাইকের ধাক্কায় মৃত্যুর ঘটনায় গৌতম দাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর গত শুক্রবার মামলার রায় ও ঘোষণা করা হয় এবং শনিবার আদালত তাকে 5 বছরের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানার নির্দেশ দেয়। রায় ঘোষণার পর থেকেই পরিবারে নেমে এসেছে শোক ও উদ্বেগের ছায়া। গৌতম দাসের স্ত্রীর দাবি, তাদের 5টি কন্যা সন্তান রয়েছে এবং পরিবারে আর কোনো উপার্জনক্ষম সদস্য নেই। ফলে স্বামীর কারাদণ্ডের পর সংসার চালানো, সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তায় কাটছে পরিবারের। রায়ের খবর ছড়িয়ে পড়তেই পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এখন তাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, কিভাবে চলবে সংসার এবং কি হবে সন্তানদের ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আর বিচার হয়েছে না, এই সঠিক বিচার হয়েছে না, রায় হয়েছে হাইকোর্টে উড়ে দিব। হাইকোর্টে যাবেন? হাইকোর্টে যাইব, জানাবো কি রায় হয়েছে? কি রায় হয়েছে? 5 বছরের জেলে। তো আপনার মেয়ে কয়জন? আমার 5 মেয়ে, একজন ছেলের না 5 মেয়ে লোক খুব কষ্ট করে সংসার চালায়। আর স্বামী আর রাজমিস্ত্রি টুকটাক কাজ করে। পরিবারে পুরুষ আর কেউ আসেনি? পরিবারের পুরুষের কেউ নাই।